এই কাল নাগিনি তোর সমস্যা কি? তোমার পিছা লাগছস কি লিগা ক? কেন তুমি জানো না আমি কি চাই? আমি চাই তোমারে। না, এটা কোনোদিনও সম্ভব না। আমি নাগরানীরে ভালোবাসি। কি? তুমি নাগরানীরে ভালোবাসো? নাগরানীরে তুমি জীবনেও খুঁজে পাবা না। ঠিক আছে, দেখাই যাক আমি নাগরানী খুঁজা পাই নাকি পাই না, সেটা আমার বিষয়। দেহ নাগরাজ ভালো হইতেছে না, কিন্তু আমি তোমার সব দিক থেকে সুখে রাখতে পারবো তুমি যদি আমারে বিয়ে করো। আমার সুখের দরকার নাই, আমি আমার নাগরানীরে খুঁজা বাই করবই। তুমি নাগরানীরে খুঁজে বের করবা তাই না? জীবনেও সম্ভব না। তুমি নাগরানীরে জীবনেও খুঁজে বের করতে পারবা না। তুমি নাগরানীরে সারা জীবন ভর খুঁজতে থাকবা, আর আমি ওদিক দিয়া তোমার পিছনে সাপুরে লালায় দিব। তারপরে তুমি নাগরানীরে খুঁজবা আর সাপুরের ধাও খায়া আস্তে আস্তে মরে যাবা। না কাল নাগিনি, তুই এরকম কাজ করিস না, ভালো হইব না কিন্তু। তাইলে আমার প্রস্তাবে তুমি রাজি হও? না, আমার জীবন থাকতে তোর প্রস্তাবে আমি রাজি হব না। দেখ কাল নাগিনি, আমি এখন পলাই যেতেছি, তুই দয়া করে আমার পিছু নিস না, তোর দোহাই লাগে। ভাবো ভাবো, এখনো সময় আছে, ভাবো তুমি কি করবা। আমি যাই। নাগরাজ তুমি কই পালাবা? একদিন না একদিন ছলে বলে কৌশলে তোমারে আমি আমার ফাঁদে ফালামই ফালামু। যাই, আমি এখন সাপুরের কাছে যাই। বোতল সমস্যার মধ্যে পড়ে গেলাম। একটা সাপ ছিল, সেটা দিয়ে খেলা দেখাইতাম, তুই সাপটা মইরা গেল। এখন তো খেলাও দেখাইতে পারতেছি না, কি যে করি। ওদের একটা সাপও ধরা পড়তেছে না। ওস্তাদ, ওই সাপ মরছে মরছেই, ওটা চিন্তা বাদ দেন। আমি মেলা আগে শুনছিলাম নাগরাজ আছে, তারপর নাগিন আছে, আবার নাগমণি আছে। ওটা পাইলে না আমি তো কোটিপতি হয়ে যামগা। আরে সেই স্বপ্ন তো আমার সে কতদিন ঠিকাই, সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটার পিছনে ঘুরতে ঘুরতে বিন বাজাইতে বাজাইতে আমি পাগল হইয়া গেলাম। এগরে সন্ধান আর পাইলাম না। কথায় আছে না, সবার কপালেই সবকিছু থাকে না, আর গরিবের কপালে তো এবারই থাকে না। তাই বাদ দে, ওইসব চিন্তা করে মাথা নষ্ট করে লাভ নাই। কিরে কাল লাগিনি, তুই হঠাৎ আমার সামনে? হ, আমি। তুই নাগরাজ রে খুঁজতেছস তাই না? জানোসি যদি, তাহলে আমার সন্ধানটা দে। সন্ধান দেওয়ার জন্যই তো আসছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইল, তুই নাগরাজ রে খুঁজতেছস নাগমণির জন্য তাই না? আমি তোরে নাগমণি দিব, কিন্তু তোর আমারে আমার নাগরাজ রে দিতে হইব। বোকা কাল লাগিনি, এবারে বোকা। এই শোন, আমি যদি নাগমণি পাওয়া যাই, নাগরাজ দিদি আমি কি করবো? আমার তো কোনো মায়া নাই যে আমার মায়া নাগরাজের কাছে বিয়ে দিব। নাগমণি আমি পাওয়া গেলে আরে তুই নিয়ে যাবি, কোনো সমস্যা নাই। তোর শর্তে আমি রাজি, 100 বার রাজি। কিন্তু হ্যাঁ, আমার নাগরাজের জানি কোনো ক্ষতি না হয়। না, তোর নাগরাজের কোনো ক্ষতি হইব না। তুই আমার নাগমণি দিলে তোর নাগরাজে আমি ভালোভাবে তোর কাছে পৌঁছাইয়া দিব। তার আগে কম আমার নিয়ে যাবি না নাগরাজের কাছে? হ, নিয়ে যাবো, কিন্তু এখন না। কবে কখন কিভাবে নিয়ে যাইতে হইব সব তোরে আমি পরে জানাই দিব। আমি এখন আসি। আচ্ছা বোতল, কপালটা মনে হয় খুইলা গেল রে। কপাল খুইলা গেছে, আমার ঘরে পরে জানাই দিব। নাগমণি কোথায়? চল চলে এই বিনার বাজে লাভ নেই। খালা, কাম সব শেষ, আমি দিলাম বাইতে যাই। খালা, তোমার মন খারাপ কে? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে
এটা তুই বুঝবি না। খালা তোমাকে বাড়ি কাম করতে আইছি যেদিন থেকে, ওই দিন থেকে আমি একটা জিনিস খেয়াল করতেছি, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো না, তোমার মন ভালো থাকে না। কি সমস্যা তোমার? আমার একটু কোবা। তুই তো জানোসই আমি এই বাড়িতে একাই থাকি, আমার আপন বলতে আর কেউ নাই। এই যে এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, এইগুলো কে খাইব? আমার তো কোনো সন্তানাদিও নাই যে সে ভোগ করব। এইসব নিয়ে অনেক চিন্তায় আছি যে আমি কি থেকে কি করবো, কিছুই বুঝবার পারতেছি না। এই যে দেহ খালা, সবই উপর আল্লাহর খেলা। আমরা 7টা বোন, 5টা ভাই, ঠিক মতন 3 বেলা খাইতে পারি না। এক বেলা খাইলে আরেক বেলার খবর থাকে না। আল্লাহ কিন্তু তোমার ধন সম্পত্তি কোনো কিছুই কম দেয় নাই, কিন্তু এগুলো উপভোগ করার মতন তোমার কেউই নাই। আর আমাগো মানুষজনের অভাব নাই, কিন্তু খাওয়ার মতন কিছুই নাই। আরে আফসানা, আল্লাহর নীলা খেলা বড়ই দায়। আচ্ছা আফসানা, ওই দিন যে তোকে বাড়িতে যা তোর মার কাছে কিছু টাকা দিয়ে এলাম আর কইলাম যে একটা দোকানপাট নেওয়ার জন্য, দোকানপাট কি নিছোস? আর দোকান খালা, আমার মনে হয় কি জানো, তুমি টাকাটাই জলে ফেলাইছো। আমার বাপে নিব দোকান, সে মদ খায় কুল পায় না। প্রতিটা দিন সকালবেলা যখন বাইরে যায়, আমার মা লোক ঝগড়া করে তারপরে বাড়ি থেকে বেরোয়। আবার যখন রাত্রে আহে, তখন মার চুল ধরে খালি টানাটানি করে। খুব কষ্টে আছি। তোমার টাকাটা সে ঠিক জায়গায় কাজে লাগাইতে পারবো না, মদ খেয়ে শেষ করব। বুঝতে পারছি, তোকে ভালোর দিকটা তোর বাপে দেখতে পায় না। তুই কোনো চিন্তা করিস না, তোর বাপের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতেছি। তোর কাজ কাম শেষ? ও খালা, আমার কাজ শেষ। তাহলে তুই বাড়িতে যা, আমি একটু বাইরে যাবো। ঠিক আছে। এই সাপুরিয়ার নিগা আর কালনাগিলির লিগা আমি আমার নাগরানিরে খুঁজা বের করতে পারবো না। কিছু করি না, একদিক দিয়ে বিন বাজায় আরেক দিন দিয়ে বিয়া করবো, কিছু করি না। হ্যাঁ, এখন আমি আমার নাগরানির কই খুঁজা পাই? এমনি করে যে কোনো জায়গায় যাওয়া যাবো না, আমার একটা কোনো কিছু করতেই হবো। বুঝতে পারছি, আমার মানব রাজ্যে মানবদের সাথে মিশতে হইব, আর নাইলে আমার সাপুরে আর কালনাগিনি ধরে পালাবো। আর যদি ধরে পালায় তাহলে তো আমি আমার নাগরানির খুঁজতে পারবো না। আর আমার নাগরানির খুঁজে পারলে আমি স্বর্ণমহলে চলে যাবো, কিন্তু কোনো মানব তো দেখতেছি না। ওই যে একজন আইতাছে। কি ব্যাপার? তুমি কে? আর এখানে বসে বসে কাঁদতেছো কেন? উঠো। কি ব্যাপার? তোমার মাথায় এগুলো কি? আর এটা কি পোশাক পরে আছো তুমি? আমি পোশাক পরে সার্কাসের পোশাক। আমি মেলায় সার্কাস দেয়, আমার লোক আরো আমার দলের মেলা কিছু আছে। হেরা আমার তুই আই গেছে গা, মেলার মধ্যে মারামারি বাজছিল, আমার তুই আই গেছে গা। এখন আমি পথ বলে কোনটা পড়ছি, এখন আমি তো যাবার পারি না। তোমার গ্রামের বাড়ি কই? নাম জানো তুমি? যে আমার বাপ মা কেউই নাই, আমি জন্মের পর থেকে ওই সার্কাস দলের লগে থাকতাম। আমি শুনছি আমার জন্মের পরের থেকে নাকি আমার বাপ মা দুইজনই মরে গেছে গা। ও এই ব্যাপার। আচ্ছা, তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি যদি আমার সাথে তোমারে নিয়ে যাই তুমি কি যাইবে? 3 বেলা খাবার দিলে আমি আমাদের বাড়িতে যাবো, নরে যাম না। আরে তুমি খাওয়ানোর কথা কইতেছো? আমার বাড়িতে খাওয়ানোর কোনো সমস্যা নাই, তুমি যখন যা খাবার চাবা তাই পাবা। না না, আমি অন্য কিছু খাই না, আমি শুধু 3 বেলা দুধ আর কলা খাই। দুধ আর কলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাও সমস্যা নাই। ঠিক আছে। আমার তো অনেক টাকা পয়সার তো কোনো কমতি নেই যে তুমি কোনো কিছু খাইতে চাইলে আমি দিতে পারবো না, সবই দিতে পারবো। ঠিক আছে, চলেন যাইতে। আসো। আচ্ছা। বোকা নাগরাজ, নিজের জান বাঁচানোর জন্য মানবের ছদ্মবেশ ধরে মানবের বাসায় গেলি। তুই কি ভাবছো তুই পয়সা যাবি? না, তুই বাঁচবি না। তুই তো আমারে সুযোগ করে দিলি, এই তো সুযোগ। এখন যায়া নিয়া আমি সাপুরিরে খবর দিই। এই যে সাবরে কবে তোরা আমার খেলাটা দেখাও না? খেলাটা কি আর দেখাবে না? না, খেলা টেলার দেওয়া পারবো না। এই তোরা দিয়ে যাচ্ছে এ পাটা লকি হাফের খেলা দেখাবে না, তা খাবা কি? হাফের খেলা দেখাই তো কয়টা টেহা কামায় ডাল ভাত খাও। এই কথা একটু কম কর।
আমি খামু কেমনে করে খাবার খেলা দেয় নাকি ভিক্ষা করে তোকে জানার চাইছি তোর বাড়িতে আমি খাওয়ান চাইছি হে চিন্তা হইলো আমার আসুন এই যে বাড়ি আছে না এই ঘরটা বাইঙ্গে আমরা 10 তলা বিল্ডিং করব বুঝছা সেপ সেটা না দুধ দেখো শিয়াম এই সিরা খেতে তলে থাকি এরা বিল্ডিং করবার চায় আরে বিল্ডিং করার আশা বাদ দিয়ে এরা না ওই দূর হাফ কান হাফ জাডা বাল খেলা দাও থাপ্পড় দিয়া তো 32টা তাতে একবার ফেলাই দিব না থাপ্পড় দিয়া এই বিনটা করছিস না বাইরে সাবা এক মিনিট এবার ফেলাম পেতো জানি কথা যা হিন্দিকা বাট হুমায়ুন চল ভালো কথা কইছি তো তার নিয়ে গায়ে লাগে নাই ফকিনির পাহাড়টা কি চল তিতারের সাবারটা তুলে ফেলাম শয়তানের বাচ্চা আরে কাল নাগিনি তুমি নিশ্চয়ই কোনো খবর আনছো জানো কাল নাগিনি তুমি আমার খবরটা দেওয়ার পর থেকে আমার পেটে খানা নাই দানা নাই দুই চোখে ঘুম নাই যেদিকে তাকায় শুধু স্বপ্ন আর স্বপ্ন বড় বড় দালান কোঠা আর স্বর্ণের মহল এসব দেখে দেখে আমি কেমন হয়ে গেছি ও কাল নাকি তাড়াতাড়ি করো আমার আর সহ্য হইতেছে না আমার আর কোনো কাম কাজ করতে ভাল লাগে না এই বাঙ্গা বিন ফুয়াইতেও ভাল লাগে না আরে সাপুরে আমি তো তোমার খবর দেওয়ার জন্য আসছি কিন্তু আমার শর্তের কথা জানি তুমি ভুইলা না যাও আরে কি যে কষ্ট না আমি তোর ওয়াদা ভুলে যাবো কেন ওইটা তোমার জানে আছে ওই ফেলা শুন তাহলে তবু এলাকায় যে চৌধুরী বাড়ি আছে ওই চৌধুরী বাড়িতে মানবদের সাথে নাগরাজ মানব হয়ে মিশা আছে ওই কালামা তুই এই খবরটা আমার আগে দেশ রেখে এই বাড়ি তো বেশি দূরে না আমাকে যে কয়েকটা বাড়ি পরে ওই কত আর দেরি না করে চল চল আমাকে কাম শুরু করে দিই ঠিক আছে নাগরাজ এখন তুমি কই পালাবা এখন তো তুমি শুধু আমার একবার শুধু তোমারে আমি পায়া যাই তারপরে তোমারে আমি বিয়ে কইরা স্বর্ণ মহলে চইলা যামু সংসার করমু উত্তরে যা দক্ষিণে যা পশ্চিমে যা যা যেদিকে মন চায় সেদিকে যা কি ব্যাপার অশুভ আপনারা কারা এই বাড়ির সামনে চিল্লাচিল্লি করতেছেন কেন সুখ নাই তোর কপালে কোনো সুখ নাই তোর ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই তোর এত টাকা খাওয়ার মানুষ নাই বাতাস লাগছে বাতাস লাগছে বাতাস লাগছে কিসের বাতাস লাগছে তোর এই বাড়িতে অশুভ বাতাস লাগছে সাপের বাতাস লাগছে এটা দূষিত বাতাস এই বাতাস দূর না করলে তোর কোনো দিন সন্তান হবে না তোর টাকা পয়সা খাওয়ার কোনো মানুষ থাকবে না এইটা আপনি কি কইতাছেন এর জন্যই আমি সারা দিনটা 24 ঘন্টা শুধু চিন্তাই করা যায় কোনোদিন কি আমার পাশে কেউ দাঁড়াবো না তোর কোনো চিন্তা করতে হবে না শ্বাসের চাল 58 পয়সা তুই রেডি রাখ আমি সব বাতাস দূর করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এখনই যা রেডি করতেছি আপনি আমার বাড়ি থেকে অশুভ শক্তি বের করে দেন দাঁড়া দে নাগমণি দে কইলাম দেখ আমার কাছে নাগমণি নাই তোর কাছে নাগমণি নাই না বুঝছি তুই ভালোই ভালো নাগমণি দিবি না আমি শেষ করে দিলাম নাগমণি দে কইলাম দে নাগমণি দে কইলাম নাই আমার কাছে নাগমণি তাহলে তোর মরতেই হইব আমার স্যার সাপুরে তোমার সাথে আমার কি কথা ছিল তুমি আমার নাগরাজের কোনো ক্ষতি করবে না কিন্তু তাহলে তুমি কেন আমার নাগরাজকে মেরে ফেললা আমি তোমার নাগমণি দিতাম আমি কিচ্ছু জানি না আমি শুধু আমার নাগমণি চাই আমি শুধু নাগমণি চাই বাবা